জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল, এর মধ্যে 1 নাম্বার, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের নখ, পায়ের নখ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম এগুলো কেটে ফেলতে হবে এবং মোষ ছাঁটাই করতে হবে। এরপর এই 10 দিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি পর্যন্ত 10 দিন নখ চুল কাটা যাবে না। এটা হচ্ছে প্রথম আমল। জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল হলো আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখার ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবী বলেছেন, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে তার জিন্দেগি 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, তার অতীতের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ। তাহলে আরাফার দিন রোজা রাখা এটা জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল। জিলহজ মাসের তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি করে নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদত করবেন, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নফল নামাজ পড়বেন আর বেশি বেশি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের চতুর্থ নাম্বার আমল আন্তরিকভাবে দিল থেকে আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দাও। বেশি বেশি করে ইস্তেগফার পড়া। এই 10 দিন আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার, অনেক দামি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব। জিলহজ মাসের 5ম নাম্বার আমল এই 10 দিন বেশি বেশি করে জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে সমস্ত জিকিরগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো এই 10 দিন বেশি বেশি করে আমরা করব। জিলহজ মাসের 6 নাম্বার আমল সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে, যদি সামর্থ্য থাকে তাহলে উমরা এবং হজ আদায় করা। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে এবং উমরা করবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের 7 নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা আল্লাহর জন্য কোরবানি করা। এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা আমল, কোরবানি করা। যাদের উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন সে যেন কোরবানি করে। এটা জিলহজ মাসের 7ম নাম্বার আমল। জিলহজ মাসের 8 নাম্বার আমল হচ্ছে এই 10 দিন বেশি বেশি করে তাকবীর পড়া। বেশি বেশি তাকবীর পড়া। হাদিসে এসেছে তাকবীরে তাশরিকের ব্যাপারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 বিশেষ করে 9 জিলহজ থেকে, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীর পড়তেই হবে, এটা ওয়াজিব। জিলহজ মাসের 9 নাম্বার আমল হচ্ছে এই 10 দিন সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমার মাধ্যমে যেন এই 10 দিন কোনো গুনাহ না হয়, এই দিকে সচেতন থাকতে হবে। জিলহজ মাসের সর্বশেষ আমল এই 10 দিনের 10 নাম্বার আমল, জিলহজ মাসে আমরা বেশি বেশি করে সদকা করব, দান করব আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অসহায় মানুষকে দান করব, সদকা করব, আল্লাহর রাস্তায় দান করব। এই 10 আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল।